আসসালামু আলাইকুম। আপনাদেরকে আগেই ইতিপূর্বে জানিয়ে দেওয়া হয়েছিল। এটা নিড়ানি কাজ দেয়া হয়েছিল। সেই নিড়ানি কাজের পরে বলেছিলাম আপনাদেরকে যে এটাকে যখন নিড়ানি কাজ শেষ করে বাঁধাই কাজ কমপ্লিট করা হবে। বাঁধাই কাজ কমপ্লিট করার পরে যখন এটা ছেচ দেওয়া হবে তখন আপনাদেরকে আবারও জানিয়ে দেওয়া হবে। সেই ধারাবাহিকতায় আবারও আপনাদের সামনে চলে আসলাম। এসে দেখাই দিলাম যে এইটাকে আবার সেচ কার্য সম্পন্ন করা হয়েছে। এরপরে যখন গাছ বড় হয়ে যাবে এই আলু গাছগুলান, তখন আমি আবারও আপনাদের সামনে সামনে নিয়ে আসবো এই গাছটাকে দেখানোর জন্য। তো প্রিয় ভাই ও বোনেরা, দেখেন তো কেমন লাগতেছে এবং ইতিপূর্বে কেমন ছিল, সেই লক্ষ্যে সেইভাবে কীভাবে কাজ চলতেছে এবং কীভাবে এটাকে বাজারজাত করার পর্যন্ত সম্পূর্ণভাবে প্রক্রিয়াজাত করার জন্য আমাদের কাজ করতে হবে। সবাই সেই জিনিসটাকে মনোনিবেশ করবেন এবং আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন, যাতে আমরা বাজারজাত করার জন্য দেশ ও জাতির লক্ষ্যে আমরা উন্নত মানের এবং ভালো কিছু করতে পারি, সেই আশা ব্যক্ত করি। আপনাদের কাছে আশা রাখি আপনারা সবাই মিলে আমাদেরকে অবশ্যই 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 আমাদের পাশে থাকে, আমাদেরকে সাহায্য ও সহযোগিতা একান্ত কামনা করি। কারণ আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমাদের একান্ত কাম্য। দশে মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। আমরা একাই যদি কোনো কিছু করতে চাই তাহলে অবশ্যই কখনোই তা সম্ভবপর হবে না। আপনারা যখনই 10 জন মিলে একটা কাজ করতে চাইবো তখনই আমাদের কাজটাকে সুসম্পন্ন করতে পারবো। কিন্তু আমরা যদি একাই একটা কাজ করতে চাই তাহলে আমরা কখনোই সেই কাজটাকে সফল কাম হইতে পারবো না। আর আমরা যদি সফল কাম না হইতে পারি, এই ক্ষতি শুধু আমার না, দেশ ও জাতির এই জনগণের। কারণ সে আলু যখনই ক্ষেতটা ব্যাহত হয়ে যাবে, সেটা যেমন দেশের আর্থিকভাবে ক্ষতি হবে এবং সেভাবে নিজে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত, জনগণের মাঝে এই ক্ষেতের আলু যখন না যাবে তখন অবশ্যই কিছুটা হলেও সে বাজারে প্রভাব পড়বে। সে প্রভাব পড়ার ফলেই বাজারে মূল্যস্ফীতি বৃদ্ধি করবে। কারণ একটা একটা করেই তৈরি হবে সমৃদ্ধ দেশ। এই একজন নষ্ট হবে, আরেকজনের নষ্ট হবে, এইভাবে অনেকের নষ্ট হয়ে যেতে পারে। তাই সবাই মিলে একে অপরের সাহায্য সহযোগিতা একান্ত কাম্য। এখানে সাথে রয়েছে একটু পেঁয়াজ, যে পেঁয়াজ রাখা হয়েছে, যে এই পেঁয়াজগুলো হইলে পেঁয়াজগুলো খাবার উপযোগী হবে। যখন খাবার উপযোগী হবে তখন অবশ্যই অবশ্যই ওঠানোর পূর্বেই আমি আপনাদেরকে জানিয়ে দেব যে এটা কখন ওঠানো হবে। তো প্রিয় গাইস, দেখেন কেমন হয়েছে, কেমন সুন্দর, অসুন্দর এবং কিভাবে করতে হবে। আপনারা আমাকে অবশ্যই অবশ্যই সাহায্য ও সহযোগিতার মধ্যে হাত বাড়িয়ে দিয়ে আমাদেরকে অবশ্যই কৃতার্থ করবেন। ধন্যবাদ।